একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন আর তার দলবল তিন দিক থেকে পাকড়াও করেছে। নীল নদের কিনারে দাঁড়িয়ে তার সাথী সঙ্গীরা বলতেছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, তিন দিক থেকে ফিরআউন তার দলবল নিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, সামনে নীল নদ, আমরা কি করব? আমরা তো ধরা খেয়ে গেলাম। যখন সাধারণ মুমিন মুসলমানের ঈমান শেষ, সেখান থেকে নবীদের ঈমান শুরু হয়, সুবহানাল্লাহ। সেই নদীর কিনারে দাঁড়িয়ে অতল দরিয়া, পানি আর পানি দেখা যায়, আর তিন দিক থেকে কালো আধারের মতো ফিরআউন তার দলবল নিয়ে আসতেছে। এই কঠিন মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলতেছে, কাল্লা, কখনো নয়, সুবহানাল্লাহ, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন, সুবহানাল্লাহ। এই বিশ্বাসের কারণে শুধু কি পথ একটি দেখিয়েছেন, বরং 12টি পথ খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজও যদি কোন মানুষ ইউনূস আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, মূসা আলাইহিস সালামের সেই ঈমান নিয়ে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে মুসলমান মুমিনকে পরাস্ত করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি ইন কুনতুম মুমিনিন, তোমরা মানুষকে ভয় করো না। ওয়ালা তাখশাউন নাস, নাস অর্থ কি? মানুষ, সহজ কথা না? ওয়ালা তাখশাউন নাস, তোমরা মানুষকে ভয় করো না, ওয়াখশাউনি, বরং ভয় করো আমাকে। ভয় করব কাকে? জোরে বলুন, কাকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. होना ये फूलते बुलबुल की तरन्नुम भी ना हो, चमन दहर में कलियों का
تبسم بيناه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حجر में शजर में तेरा रंग बू है जिधर देखता हो मैं उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला সবাই পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত তুমি ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত তুমি ক্ষমা করো ধরার যে জান তুমি তাকেই ধরো ধরার যে জান তুমি তাকেই ধরো সবই তোমার হাতে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু প্রিয় মুসল্লিয়ান ইকরাম মসজিদে যে আমরা আগেভাগে আসলাম জুমার দিন আসতে পারলাম এই জন্য কি আমরা খুশি না বেজার যদি খুশি হই তাহলে আমরা সামনে কেন বসি না রাসূল বলেন সামনের কাতারে কি সওয়াব এটা যদি আমার উম্মত জানতো তাহলে তারা মারামারি করত প্রতিযোগিতা করত চিল্লায়ে বলি সুবহানাল্লাহ এই জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন একজন তিনি কে সেই আল্লাহর জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা একটি মাত্র জিনিস মানুষের মধ্যে যদি থাকে তাহলে ওই মানুষটা হয়ে যায় ফেরেশতাদের থেকেও অনেক দামি ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ আর ওই জিনিসটাই যদি কোনো মানুষের মধ্যে অনুপস্থিত থাকে তাহলে ওই মানুষটা হয়ে যায় শয়তানের চাইতেও নিকৃষ্ট বলতে পারেন জিনিসটার নাম কি জিনিসটার নাম হচ্ছে তাকওয়া সকলে বলুন সেই জিনিসটার নাম কি তাকওয়া আল্লাহ তাআলার হাবিব সরকার দু আলম নবী বলেন আত-তাকওয়া মিলাকুল হাসানাত তাকওয়া হচ্ছে সব নেক আমলের মূল জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিবে আল্লাহর রাসূল বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে নিবে একটি হচ্ছে আল্লাহর উপরে তাকওয়া আল্লাহর উপরে ভরসা আল্লাহকে ভয় করা আর দ্বিতীয়টি হচ্ছে সুন্দর চরিত্র সুবহানাল্লাহ
এই তাকওয়া কি, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এর উত্তর খুঁজে পাবো হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ তাআলার হাবিবকে হযরত জিবরিল আমিন আসলেন আর জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি? মাল ইহসান, ইহসান কি? রাসূল বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে, তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করো। যদি তুমি আল্লাহকে না দেখো, কমসে কম এমন ভাবে ইবাদত করো, এমন ধারণা রাখো যে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছে। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, খাই, হাঁটি, ঘুমাই, বাজার করি, সদাই করি, চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, আমি হালাল ভাবে ইনকাম করি না হারাম ভাবে ইনকাম করি, সবকিছু যিনি দেখেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ফজরের সময় নামাজ পড়তে আসি, যোহরের সময় নামাজ পড়তে আসি, আসর মাগরিব এশা, রমজান মাসের রোজা, সব ইবাদত করি কার? সকলে বলবেন কি, কার ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে কেউ জিজ্ঞেস করলেন, হে আলী আপনি একটু বলে দিন তাকওয়া কি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, তাকওয়া হচ্ছে চার জিনিসের নাম। সকলে জবান খুলে বলুন তো, তাকওয়া কয় জিনিসের নাম? তাকওয়া হচ্ছে চার জিনিসের নাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, আল খাউফু লিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চার জিনিসের নাম হচ্ছে তাকওয়াল্লাহ। চার জিনিসের নাম কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এক নম্বর হচ্ছে আল খাউফু লিল জালিল, সব সময় আল্লাহর ভয় অন্তরে লালন করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা তোমাদের চোখের বক্র চাহনি আর তোমাদের অন্তরে যা কিছু তোমরা লালন করো সব কিছু আল্লাহ জানেন। যেই আল্লাহ আমাদের চোখের ইশারা এবং অন্তরের খবর জানেন, সেই আল্লাহকে আমাদের সব সময় দেখেন না? আমরা কি করি, কি খাই, কি ঘুমাই, কোথায় যাই, সবকিছু তিনি দেখেন না? আর যে আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, সেই আল্লাহ আমাদের সব খবর জানেন। আমি যে মসজিদে আসলাম, কেন আসলাম, আমি নামাজ পড়তেছি কেন পড়তেছি, কাকে খুশি করার জন্য পড়তেছি, আমি রোজা রাখতেছি কাকে খুশি করার জন্য, আমি হজ করতেছি, যাকাত দিতেছি কাকে খুশি করার জন্য, সবকিছু যিনি জানেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি সব নেক আমল যদি করি, আমি যদি কোটি কোটি টাকাও মানুষকে বিলিয়ে বেড়াই, আর যদি এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি না থাকে, কলবে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সামান্যতম মূল্য আল্লাহর কাছে থাকবে না। মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? যদি কেউ মসজিদ বানায় আর যদি মানুষকে দেখানোর জন্য করে, তাহলে কি কোনো সওয়াব হবে? আল্লাহ রাসূলের জীবদ্দশায় মদিনার অদূরে কিছু লোক একটা মসজিদ বানিয়েছে। প্রিয় ভাইয়েরা, জুআওয়ানা নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে পৌঁছলেন, যাচ্ছিলেন তাবুক যুদ্ধে, তখন ওখানকার কিছু লোকেরা যারা ওই মসজিদ বানিয়েছে, তারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি যেহেতু এখান থেকে যাচ্ছেন, আমরা রাত্রিবেলা যাতে নামাজ পড়তে পারি এজন্য আমরা একটা মসজিদ বানিয়েছি, আপনি একটু এসে নামাজ পড়বেন আর একটু উদ্বোধন করে দিয়ে যাবেন। আপনার নামাজের মধ্যে দিয়ে আমরা উদ্বোধন করতে চাই। রাসূল বললেন, ঠিক আছে, তাবুক যুদ্ধ যখন শেষ করে আসব তখন তোমাদের মসজিদে আমি অবস্থান করব, নামাজ পড়ব। তাবুক যুদ্ধে গেলেন, যুদ্ধে বিজয়ের ভেসে ফিরে আসলেন। আসার সময় তারা আবার আসলো রাসূলকে নেওয়ার জন্য। রাসূলকে আল্লাহ তাআলা জুহাওয়ানা নামক স্থানে আসার আগেই ইনফর্ম করলেন, খবর দিলেন, হে আল্লাহর রাসূল, হে আমার প্রিয় হাবিব, লা তাকুম ফীহি আবাদা, আপনি ওই মসজিদে কোশ্চিনকালেও দাঁড়াবেন না। কারণটা কি? কারণটা হলো ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, কারণ হলো ওই মসজিদ তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। ওই মসজিদ হয়েছে আপনার সাথে বিদ্বেষ করার জন্য, আপনার শত্রুতা করার জন্য, মুসলমানদের ঐক্য বিনষ্ট করার জন্য, মুসলমানদের শক্তিকে দুর্বল করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে কাজকর্ম পরিচালনা করার জন্য। ওটা একটা ষড়যন্ত্র করার, মিটিং করার জন্য বৈঠকখানা বানিয়েছে। ওটা মূলত মসজিদে না, কারণ যেই মসজিদ তাকওয়ার ভিত্তিতে হয় না সেই মসজিদ মসজিদ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা যত সুন্দর করে মসজিদ বানাক না কেন, ওই মসজিদে আপনি যাবেন না। লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি আহাক্কু আন তাকুমা ফি, হে আল্লাহর রাসূল, আপনি মসজিদে, ওই মসজিদে যাবেন যে মসজিদ আপনি নিজে নির্মাণ করেছিলেন। আপনি সর্বপ্রথম এসে বাঁশ কাঠ দিয়ে যেই মসজিদটা নির্মাণ করেছিলেন ওই মসজিদে আপনি যাবেন, ওটাকে আপনি ইবাদতের জন্য উপযুক্ত জায়গা বানাবেন, ওখানে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হয়ে যাবে। কিন্তু ওই যে মসজিদে জেরার, ওই ষড়যন্ত্রের জায়গা, ওখানে আপনি কোশ্চিনকালে দাঁড়াবেন না। আল্লাহর রাসূল দুইজন সাহাবীকে নির্দেশ দিলেন, যাও ওই মসজিদকে জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, মসজিদকে মাটির সাথে মিশিয়ে দাও। এই জন্য মসজিদ এটা একটা ভালো কাজ ছিল, কিন্তু তাকওয়া নাই, তাই আল্লাহর কাছে কবুল হয় নাই। এই জন্য আমি নামাজ পড়লেও সেটা কবুল হবে না যদি তাকওয়া না থাকে, আমি যাকাত দিলেও সেটা কবুল হবে না যদি তাকওয়া না থাকে, আমি হজ করলেও সেটা কবুল হবে না যদি তাকওয়া না থাকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যা কিছু করব সব কিছু আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি নামাজ পড়ো, ছোট্ট একটা টাকা, তুমি যদি ছোট্ট একটা খেজুর অথবা একটা টাকাও আমার জন্য দান করো, আর সেটা যদি তাকওয়ার ভিত্তিতে হয়, আমি ওই একটা টাকাকে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ তাআলা ওই টাকাটাকে আমি উহুদ পাহাড় সমান বানায়া দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য আমরা যা কিছু করব আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অদৃশ্য এবং দৃশ্য যা কিছু দেখা যায় আর যায় না সব খবর আল্লাহর কাছে আছে। চিল্লা পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলা বলছেন, আমি জলে স্থলে যা কিছু আছে, এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এবং পানির অতল গহ্বরে আটলান্টিকের নিচে যেই ছোট্ট মাছটা চলাফেরা করে, যেই মাছটা সাঁতার কাটে, সেই মাছটার খবর আমি আল্লাহ তাআলা জানি। ওয়া তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর কোন প্রান্তে যদি একটা শুকনা পাতাও কোন জায়গা থেকে ঝরে পড়ে, সেই খবর আমি আল্লাহ তাআলা রাখি। যে আল্লাহ তাআলা একটা শুকনা পাতা পড়লে সেটার খবর রাখেন, সেই আল্লাহ কি আমার খবর রাখেন না? আমার খবর রাখেন কি রাখেন না? আমি কি করি, কি বলি, কোথায় যাই, কোথায় খাই, আমি জুলুম করি না ইহসান করি, সব কিছু যিনি জানেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, নদীর অতল গহ্বরে আল্লাহ তাআলার একজন নবী
মুসা আলাইহিস সালাম শুধু নদীর অতল গহ্বরে নয়, বরং নদীর অতল গহ্বরে একটি সামুদ্রিক মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলার নাম নিয়েছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমরা পারি না? সবাই বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলার কাছে বলছেন, হে আল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি অত্যাচারী, আমি জালেম, ভুল যা করেছি আমি করেছি। সুবহানাল্লাহ। একজন নবী কত সুন্দর স্বীকারোক্তি দিচ্ছেন, হে আল্লাহ, ভুল আমি করেছি, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো অপরাধ নাই। আর আমরা কি করি? আমরা হাজারো ভুল করি, তারপরও মাইক একটা সামনে নিয়ে নির্লজ্জের মতো, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, হজের বিরুদ্ধে কথা বলার পরেও সেই ব্যক্তি যদি বলে আমি কি কোনো গুনাহ করেছি নাকি, আমি হুজুরদের সাথে আমিন বলবো কেন? এর চেয়ে লজ্জা আর এর চেয়ে হতাশার আর আপনার এর চেয়ে দুঃখের আর কোনো কথা হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একজন নবী হয়ে তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করা আর কেউ নাই। তিনটি অন্ধকার, পানির নিচে অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, রাত্রির অন্ধকার, এই তিন অন্ধকারের মধ্য থেকে আল্লাহ তাআলাকে ডাকলেন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু আমাকে ডেকেছে, আমি সে ডাক শুনতে পেয়েছি, এমনকি শুধু শুনি নাই, বরং আমি তার ডাকে সাড়াও দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাক শুনেছি এবং তাকে সেই বিপদ থেকে, মাছের পেট থেকে আমি তাকে বের করে দিয়েছি। মাছের পেটের মধ্যে আমি হুকুম করেছি যে, হে মাছের পেট, তুই আমার নবীকে হজম করতে পারবি না। এখন কি মাছের পেট হজম করার শক্তি রাখে? হজম করতে পারে নাই। মাছ অস্থির হয়ে গেছে, কখন তাকে বমি করবে, তো খুব দ্রুত সময়ের মধ্যে সে নদীর কিনারে এসে বমি করে দিল। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমি আমার বান্দাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে হাবিব, আপনার কাছে মানুষরা জিজ্ঞাসা করে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মানুষরা আপনাকে জিজ্ঞাসা করে যে, আমরা তো আল্লাহকে ডাকবো, আল্লাহ তো অনেক উপরে, আল্লাহ কোথায় আছে? আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ কি শুনবে? আল্লাহ কোথায়? হে রাসূল, আপনাকে আমার উম্মতেরা, আমার বান্দারা জিজ্ঞাসা করে, আপনি বলুন ফাইন্নী করিব, তিনি তোমাদের নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের কত নিকটে, তোমাদের মাথা যেই শাহরগের উপরে দাঁড়িয়ে আছে, আমি ওই শাহরগের সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বরং ওই শাহরগ না, বরং তার থেকেও নিকটে। আরো চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহকে সব সময় ডাকতে হবে। আল্লাহকে আমরা যখনই ডাক দিব, তখন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা সব সময় বান্দার জন্য ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে আমার বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, জলে থাকো, স্থলে থাকো, পাহাড়ে থাকো, সমতলে থাকো, আধারে থাকো, অন্ধকারে থাকো,
তুমি যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, দুনিয়ার মানুষের কাছে তোমার মূল্যায়ন থাকুক বা না থাকুক, দুনিয়ার মানুষ তোমাকে হিসাব করুক বা না করুক, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করুক বা না করুক, বান্দারে আমি তোমাকে যেহেতু বানিয়েছি, তুমি যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, যদি তুমি আমার উপরে ভরসা করো, তাহলে আমি অবশ্যই তোমার জন্য রাস্তা খুলে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহর উপরে ভরসা করে তার পথ খুলে দেন কে? হযরত ইউনূস আলাইহিস সালামের পথ খুলে দিয়েছেন কে? এভাবে কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর উপরে ভরসা রাখবে তাদের পথ আল্লাহ খুলে দিবেন। শুধু ইউনূস আলাইহিস সালাম নয়, আমরা জানি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার বিরুদ্ধে শত্রুরা কঠোর হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু নাম কি জানেন না আপনারা? নমরুদ। নমরুদ সে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আগুনের কুণ্ডলী সাজালো আর একটি চরকির মাথায় হযরত ইব্রাহিম খলিলকে বসায়া দিল, সেখানে বাঁধলো, সেখানে বসিয়ে দিয়ে তারা চরকি ঘুরাইয়া ফালাবে। এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা এসে বসেছে আর বলছে, হে ইব্রাহিম, হে আল্লাহর খলিল, আপনি আমাকে যদি বলেন সাহায্য করতে, আমি আপনার সাহায্যের জন্য প্রস্তুত হয়ে আছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, হে আল্লাহর ফেরেশতা, তোমার কাছে আমি কেন সাহায্য চাবো? আমি যে রবের গোলাম, যেই রবের জন্য আমি এত কিছু করতেছি, সেই রবকে অন্ধ নাকি? তিনি কি দেখতে পাচ্ছেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পারেন না আপনারা এটা? সকলে পড়ি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করে দিলেন, এই আগুন, তুমি এতদিন বহু জ্বালিয়েছো, বহু কিছু পুড়িয়েছো, আজকে তোমাকে আমি নির্দেশ করলাম, তুমি আজকে জ্বালাবে না, পোড়াবে না, তোমার শক্তি তুমি বন্ধ রাখো, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় বাগানে পরিণত হয়ে যাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আগুন শান্তিময় বাগানে পরিণত হয়ে গেল। এবার নমরুদ পাশে দিয়ে বসে বসে জিজ্ঞাসা করতেছে, হে আগুন, তোর কি হলো? এতদিন পর্যন্ত তোকে আমি জ্বালাইলাম, তোকে আমি এতদিন পর্যন্ত জ্বালিয়ে তোর তীব্রতা বাড়িয়ে দিলাম, তোর 1000 মাইল উপর থেকে কোনো পাখিও যদি উড়ে যেত সেটা পুড়ে তোর কুণ্ডুলির মধ্যে পড়ে যেত, তোর তাপ এত আমি বাড়িয়েছি, আজকে কি হলো রে? তোর কি শক্তি নাই? তুই আজকে ইব্রাহিমকে কেন পড়াইতে পারতেছি না? এবার আগুনের জবান খুলে গেল, আগুন ডাক দিয়ে বলে, হে নমরুদ, তুই যদি আসো, তোর 14 গোষ্ঠী যদি আসে, এক মুহূর্ত লাগবে না তোদের গোষ্ঠী শুদ্ধা পোড়াইয়া শেষ করতে। সেই আল্লাহ এখন আছে না নাই? এখনো যদি কোনো মানুষ আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহর উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রাখে, তাহলে তাকে বাঁচাতে পারেন একজন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন আর তার দলবল 3 দিক থেকে পাকড়াও করেছে। নীল নদের কিনারে দাঁড়িয়ে তার সাথী সঙ্গীরা বলতেছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, 3 দিক থেকে ফিরআউন তার দলবল নিয়ে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, সামনে নীল নদ, আমরা কি করব? আমরা তো ধরা খেয়ে গেলাম। যখন সাধারণ মুমিন মুসলমানের ঈমান শেষ, সেখান থেকে নবীদের ঈমান শুরু হয়, সুবহানাল্লাহ। সেই নদীর কিনারে দাঁড়িয়ে অতল দরিয়া, পানি আর পানি দেখা যায়, আর 3 দিক থেকে কালো আধারের মতো ফিরআউন তার দলবল নিয়ে আসতেছে। এই কঠিন মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলতেছে, কাল্লা, কখনো নয়, সুবহানাল্লাহ, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন, সুবহানাল্লাহ। এই বিশ্বাসের কারণে শুধু কি পথ একটি দেখিয়েছেন, বরং 12টি পথ খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আজও যদি কোন মানুষ ইউনুস আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের সেই ঈমান নিয়ে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে মুসলমান মুমিনকে পরাস্ত করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি ইন কুনতুম মুমিনিন। তোমরা মানুষকে ভয় করো না। ওয়ালা তাখশাউন নাস, নাস অর্থ কি? মানুষ। সহজ কথা না? ওয়ালা তাখশাউন নাস, তোমরা মানুষকে ভয় করো না। ওয়াখশাউনি, বরং ভয় করো আমাকে। ভয় করব কাকে? জোরে বলুন কাকে? ডোনাল্ড ট্রাম্প, তাকে ভয় করতে হবে নাকি? তাহলে নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, নাকি আল্লাহকে? যখন গোটা পৃথিবীর মানুষ, আমাদের সবারই মনে আছে, যখন আমরা এই কথা মনে করতাম যে শেখ হাসিনার সাথে সম্পর্ক হলো নরেন্দ্র মোদীর সাথে, আর নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে। সুতরাং যদি কোনো কথা বলি, যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে। এমন বিপদ আসবে যে খবর করে দিবে কার কাছে? আপনার সেই নেতানিয়াহুর সেই গোয়েন্দা বাহিনী, তার কাছে খবর করে দিবে। তো তারা সবাই মিলে আমাদের দেশকে ধ্বংস করে দিবে। এমন ভয় কয়েক বছর আগেও ছিল কিনা? যখন এই ভয় গোটা জাতির মধ্যে কাজ করতেছিল যে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছে আমেরিকা, গোটা পৃথিবীর সবকিছু কল কাটে নাড়তেছে আমেরিকা, এই ভয় যখন মানুষের মধ্যে তীব্র আকার ধারণ করেছিল, ঠিক সেই সময় আফগানিস্তানের পায়ে জুতা নাই, গায়ে ভরা জামা নাই, বনে জঙ্গলে ঘাস পাতা খায় সেই লোকগুলো শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে এক হুঙ্কার দিয়েছে, পরাশক্তি আমেরিকা তার পট্টি, ছাতি, লাঠি যা ছিল সব ফালাইয়া রাইখা প্লেনের বিমানের নিচে ঝুলে ঝুলে তারপরে দেশ ত্যাগ করতে পালিয়ে গেছে। ঠিক কিনা? এই জন্য তারা যেমনি ভাবে আল্লাহকে ভয় করার কারণে পৃথিবীর পরাশক্তিকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন, আফগানিস্তানের জমিনকে খালি করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার প্রান্তে প্রান্তে মুসলমানেরা যদি আল্লাহর উপরে ভরসা রাখে তাহলে বিজয় দিয়ে দিবেন একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষকে ভয় করো না, ভয় করবে আল্লাহকে। আমরা যদি আল্লাহকে ভয় করি আর পরকালীন জীবনে আল্লাহর সামনে দাঁড়ানোর সেই অনুভূতি লালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন, وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা যারা লালন করে, যারা মনে করে আল্লাহর সামনে আজ হোক কাল একদিন তো দাঁড়াতে হবে, সেই দিন আমার কি হবে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই ভয় যারা লালন করে, আপনি শুধু তাদেরকেই আমার কোরআন দিয়া ভয় দেখান। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারটা চিন্তা ফিকিরে রাখে তাদেরকেই কোরআন দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, সেই অনুমতি যাদের কলবে নাই তাদেরকে কোরআন সারাদিন করে শোনালে, কোরআন যদি আস্ত কোরআন গলায় বেঁধে দেন তারপরেও কোনো কাজ হবে না। কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন, যার ভিতরে পরকালীন জবাবদিহিতার কথা স্মরণ থাকে তাকেই আপনি আমার কোরআন দিয়ে ভয় দেখান, তাহলে কাজ হবে। আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাহলে সে মুত্তাকি হবে। আর যদি তার কলবের মধ্যে কিয়ামতের ভয় না থাকে, আমি আল্লাহর ভয় না থাকে, তাহলে তাকে আপনি যত কিছুই বলেন না কেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার ধমককে ভয় পায়, আমি আল্লাহর কঠোরতাকে ভয় পায়, তাকে আপনি ভয় দেখাইতে পারবেন এই কোরআন দিয়া। তা না হলে এই কোরআন তার ঘরে থাকবে, সেলফে থাকবে, পাশে মাদ্রাসায় শত শত কোরআন থাকবে, কোনো কাজ হবে না। কার কথা? জোরে বলেন, কার কথা? প্রিয় ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। আবার কাজী ওয়াকাত প্রধান বিচারপতি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা
তার ছেলে হযরত হুসাইন ইবনে আলীকেও মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। তাহলে একজন হলো বিচারপতির ছেলে আর একজন হলো রাষ্ট্রপ্রধানের ছেলে, দুইজনকে এক মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। এখন ক্লাসের মধ্যে অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে, তো দুষ্টামির ছলে আলী ইবনে হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলতেছে, ওই কলমটা একটু উঠাইয়া দাও। উঠাইয়া দিয়েছে, পরে আবার ফালাইছে, আবার বলছে উঠাইয়া দাও, দুইবার উঠাইয়া দিয়েছে, তিনবার আবার কলম ফালাইছে, আবার বলছে উঠাইয়া দাও। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলতেছে যে আমি কি তোমার চাকর নাকি যে তুমি আমাকে বারবার তোমার কলম উঠাইয়া দিতে বলতেছো? এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি তো শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা, গোলামের বাচ্চা। তখন সে আব্দুল্লাহ ইবনে ওমর, ছোট্ট মানুষ, সে রাগ হয়ে গেল। ছুটির পরে বাসায় গিয়ে তার পিতা এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী, শুধু কি এই রাষ্ট্রের, গোটা অর্ধ পৃথিবীর। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছোট্ট ছেলে আব্দুল্লাহ বললেন, বাবা আমি আর মাদ্রাসায় যাব না। কেন বাবা, কি হয়েছে, মাদ্রাসায় কেন যাবে না? ছেলে বলছে, বাবা হুসাইন আমাকে গোলামের পুত বলেছে, হুসাইন আমাকে চাকরের পুত বলেছে, আমার বড় শরম লেগেছে, লজ্জা লেগেছে। তুমি যদি বিচার না করো তাহলে আমি আর মাদ্রাসায় যাব না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, তিনি বিচক্ষণ মানুষ, তিনি তার ছেলেকে বলছেন, আব্দুল্লাহ রাগ করো না, বিচার অবশ্যই হবে, তবে একা একই বিচার করব না। জুমার দিনে খুতবা দেওয়ার সময় হুসাইনের বিচার হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ডাক দিলেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে চাকরের পুত বলেছো, চাকরের বেটা বলেছো নাকি? হুসাইন তেজদীপ্ত কণ্ঠে নির্ভয় বলেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি বলতে পারবেন আপনি আমার নানার চাকর ছিলেন না? এই কথা কি আপনি বলতে পারবেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর বাকরুদ্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। হযরত ওমর বললেন, হুসাইন তুমি যা বলছো সেটা কি তুমি আমাকে একটু লিখে দিতে পারবে নাকি? হুসাইন বলছে, অবশ্যই, আমি যা দেখেছি তা অস্বীকার করব কিভাবে? আপনি কাগজ আনেন, আমি লিখে দিব। হযরত ওমর ফারুক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি খেজুর পাতা দিলেন। ওই সময় তো কাগজ ছিল না, কাগজ ছিল খেজুর পাতায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর, আমার নানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম ছিল, ইতি হুসাইন ইবনে আলী। হযরত ওমর কেঁদে দিলেন আর ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ রে, হুসাইনের বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ বলল, বাবা বিচার তো শুরুই হলো না, শেষ হলো কেমনে? হযরত ওমর বলছে, হে বাবা তুমি বুঝবে না, তুমি ছোট মানুষ। কাল কিয়ামতে মুসিবতের দিনে যখন আল্লাহ তাআলা আমাকে ডাকবেন, আল্লাহ তাআলা যেদিন আমাকে ডাকবেন, আল্লাহ তাআলা আমাকে ডাকার সময় আমি ছাড়া আমার পাশে আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি কিয়ামতের ময়দানে মানুষকে একা একা ডাকবো। সবাইকে একত্রে ডাকবেন, একা একা ডাকবেন? একা একা ডাকবেন। আল্লাহ তাআলার কাছে আমি যখন একা হাজির হব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? আমি যদি কোনো কিছু আল্লাহর কাছে দেখাইতে না পারি, তুমি বাবা আমার মরণের সময় এই পাতাটা আমার কাফনের মধ্যে দিয়া দিও। আমি আল্লাহর সামনে এই পাতাটা দেখাবো, বলবো, আল্লাহ আমি আর কিছু আনতে পারি নাই, রাসূলের নাতি হুসাইন লিখে দিয়েছে, আমি রাসূলুল্লাহর খাদেম ছিলাম, আমি রাসূলুল্লাহর চাকর ছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার ভয়, পরকালীন জীবনের ভয় যাদের মধ্যে থাকবে, তারা কোনোদিন অহংকারী হতে পারে না, তারা কোনোদিন বড়াই করতে পারে না। কারণ এক তাকওয়া যদি মানুষের মধ্যে এসে যায়, তাহলে তার জীবন সফল করে দিবেন একজন, তিনি কে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে এই চিন্তায় বের হয়ে গেলেন, আমি এই মদিনা
মক্কার শাসনকর্তা, আমি এই দেশের বাদশাহ, আমি তো ঘরে শুয়ে আছি। এই রাজ্যে এমন কোন মানুষ আছে কিনা যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জিনিস নাই, একটু খোঁজ খবর নেই। এই চিন্তা করে বাহিরে বের হলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার কানে ভেসে আসলো, আস্তে আস্তে করে ফিসফিস করে কেউ কিছু বলতেছে। ছোট্ট ছোট্ট কথার আওয়াজ তার কানে ভেসে আসলো। তিনি সামনে অগ্রসর হয়ে দেখলেন একটি ঝুপড়ির মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। শুনতে পারতেছেন সে মা মেয়েকে বলতেছে, মা গো, আর অল্প সময়ের মধ্যে ফজর হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, আমি দুধ দহন করে রেখেছি, তুমি একটু পানি মিশিয়ে দাও, তাহলে বাজারে বিক্রি করলে আমরা বেশি মুনাফা অর্জন করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি কি জানো না এই দেশের বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর ফরমান জারি করেছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, তুমি কি এ কথা জানো না? মা বলছে, বোকা মেয়ে, আমিরুল মুমিনিন এসেছে, রাজ দরবারে ঘুমাইতেছে, আমরা ঝুপড়ির মধ্যে আছি, আমাদেরকে সে কিভাবে দেখবে? আমরা তো এখানে কি করি তা তো সে জানে না। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা গো, আমিরুল মুমিনিন যদি নাও জানে, নাও দেখে, আমাদেরকে আমিরুল মুমিনিন যেই রবের গোলাম, সেই রবের গোলাম, যেই রবের গোলাম আমরাও, সেই রবের হাত থেকে, সেই রবের চোখ থেকে আমরা কিভাবে বাঁচবো? সেই রব তো সব কিছু দেখে। আরো জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এই কথা আমিরুল মুমিনিন শোনার পরে কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে বাসায় চলে গেলেন। গিয়ে ছেলেকে ফজরের নামাজের পরে ডাকলেন, আব্দুল্লাহ রে, আমার তো বয়স নাই, যদি বয়স থাকতো তাহলে আমি আরেকটা বিবাহ করতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, তোমাকে আমি বলতেছি, অমুক ঝুপড়িতে একটা মেয়ে আছে, একটি যুবতী আছে, তুমি তাকে বিবাহ করে নাও। যেমন বাবা তেমনই তো ছেলে হবে নাকি? তো বাবা বলছে, তো ছেলে আর দেখার প্রয়োজন বোধ করে নাই, সঙ্গে সঙ্গে সে ওই মেয়েটাকে বিবাহ করে নিয়েছে। বিবাহ করার পরে ফল কি দাঁড়িয়েছে? প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের কথায় তার ছেলে ওই মেয়েকে বিবাহ করার পরে তার গর্ভে যেই মেয়ে হয়েছে, তার মেয়ের যেই মেয়ে হয়েছে, ওই মেয়ের যেই সন্তান হয়েছে, সেই সন্তান আর কেহ নয়, ফারুকে সানি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। প্রিয় ভাইরা আমার, বাংলায় একটা কথা আছে, বাপ ভালো তার ছেলে, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের চেহারা দেখেন নাই, তার বংশ কি তাও দেখেন নাই, শুধুমাত্র একটা জিনিস দেখেছেন যে ওই মেয়ের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। এই তাকওয়ার ফলে তার ছেলেকে বিবাহ করিয়েছেন। ওই তাকওয়ার ফলে দ্বিতীয় ওমর, ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজের মতো মহাপুরুষ ওই সন্তান ওই মেয়ের গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যুবক ভাইরা, যখন বিবাহ শাদী করব, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। যখন আমরা বিবাহ শাদী করব, চারটা জিনিস দেখব, তার মধ্যে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাযফার বিযাতিদ্দীন। টাকা পয়সা কম থাকতে পারে, সুন্দর কম হইতে পারে, বংশ দুর্বল হতে পারে, কিন্তু যদি দিনদারি থাকে তাহলে চোখ বুজে বিয়ে করে নাও, তোমার ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে, তার ছেলেকে বিবাহ করিলেন, সুদ করাইলেন শুধু তাকওয়া দেখে। কারণটা কি? কারণটা আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের চেয়ার থাকলে তাকে সম্মান করো, গাড়ি বাড়ি থাকলে সম্মান করো, টাকা পয়সা থাকলে তোমাদের কাছে সম্মান থাকে, কিন্তু আমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি সে যার কলবে বেশি তাকওয়া আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা তাকওয়ার ভিত্তিতে আমরা সব সময় মেয়ে ছেলে বিবাহ শাদী করাবো, মেয়ে ছেলেকে বিবাহ শাদী দিব। কারণ তাকওয়া যদি থাকে তাহলে আল্লাহ তাআলা
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। যদি কলবের মধ্যে শুধু তাকওয়া থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহ ছাড়া গুনাহ maaf করার ক্ষমতা আর কারো নাই। আছে নাকি? প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল! 3 দিন ধরে খাবার নাই, পানি নাই। কয়দিন? 3 দিন ধরে কোনো খাবার নাই, পানিও নাই। 3 দিনের ক্ষুধার্ত মানুষ, তার কাছে এসে একজন সাহাবী এক টুকরা রুটি দিলেন যে আমিরুল মুমিনিন, আপনার তো পেটে খাবার নাই, 3 দিন ধরে আপনি কিছু খান না, নেন আপনি এই রুটিটুকুন খান। শুকনা রুটি ভিজাইয়া মুখে দিছে। 3 দিনের যদি খাবার না থাকে পেটে, তাহলে খাবার দেখলে মাথা ঠিক থাকে? 3 দিন ধরে খায় না, তো রুটি পাইছে তো মুখে দিয়া দিছে। মুখে দেওয়ার পর পেটে যখন গেছে, সঙ্গে সঙ্গে তার অনুভূতি জাগ্রত হয়েছে, আমি যে রুটি খাইলাম, এটা খাইলাম, এই রুটিটা আসলো কোত্থেকে? তখন ওই সাহাবীকে জিজ্ঞেস করলো, ভাই তুমি তো আমাকে রুটি দিলে, এই রুটি তুমি পাইলা কই? তখন বললো, আমিরুল মুমিনিন, এই রুটিটা আমাকে একজন বেদুইন দিয়েছে। যেই বেদুইন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তাকে আমি চিকিৎসা করছিলাম। তখন বলে যে তুমি কি দিয়ে চিকিৎসা করছো? তখন তো তুমি সূরা কেরাত জানো না। বলে সেই আগের কুফরি তন্ত্র দিয়া। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বনাশ হয়ে গেছে। সে কুফরি অবস্থায় যে চিকিৎসা করছে, সেই চিকিৎসার দ্বারা যেই রুটি পেয়েছে, সেই রুটি আমি খাইলাম, তো সঙ্গে সঙ্গে সে তার আঙ্গুল দিয়া বমি করার চেষ্টা করতেছে যে না, এই রুটি আমার পেটে রাখা যাবে না। এরপরে ক্ষুধার্ত মানুষ 3 দিনে না খাওয়া, রুটি তো আর বের হয় না, তো পেট ভরে পানি খাইলেন, খাওয়ার পরে আঙ্গুল দিছে, গড়গড়াইয়া বের হয়ে গেছে। এখন বলতেছে কি জানেন? বলতেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিনে না খাওয়া মানুষ রুটি বের করে বলতেছে আলহামদুলিল্লাহ। এর মানে হলো আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম, আমি হারাম বের করে দিলাম। এর থেকে শান্তি আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা, হারাম থেকে বাঁচবো, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত